প্রসেসরের শুধু জেনারেশন দেখলেই হয় না, শুধু একটা প্রসেসরের নাম শুনেই কম্পিউটার কিনবেন না। কারণ অনেকেই দোকানে গিয়ে জিজ্ঞাসা করে ভাই i5 আছে, কিন্তু i5 জানলেই কি ভালো কম্পিউটার হয়ে যায়? আপনি যদি একটা কম্পিউটার কিনতে যান তাহলে এই একটা ভুল সিদ্ধান্ত আপনার হাজার হাজার টাকা নষ্ট করে দিতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের 7টা ভুল বলবো যেগুলো কম্পিউটার কিনতে গেলে বেশিরভাগ মানুষই করে থাকেন। মনে রাখবেন, আপনি কম্পিউটার দোকান থেকে কম্পিউটারটা কিনে বেরিয়ে গেলে ওই কম্পিউটারের দাম কিন্তু 30 to 40% ডিক্রিজ হয়ে যায়। যে কম্পিউটারটা আপনি আজকে কিনলেন, আগামীকাল যদি সেটা বিক্রি করতে যান তাহলে 50% মতো দাম পাবেন। তাই ভুল কম্পিউটার কেনার আগে থেকেই সতর্ক হয়ে যান। আমরা প্রত্যেকদিন কম্পিউটার নিয়ে কাজ করি, তাই কাস্টমারের কমন যে প্রবলেমগুলো সেগুলো খুব ভালোভাবেই বুঝি। কেউ কেউ ভুল কনফিগারেশন নিয়ে নেয়, কেউ কেউ ব্যাকডেটেড জেনারেশন নিয়ে নেয়, আবার কেউ নিজের কাজ না বুঝেই একটা র্যান্ডামলি কম্পিউটার নিয়ে নিলেন কম খরচে। ভুল নাম্বার 1, শুধু প্রসেসর দেখেই কম্পিউটার কেনা। অনেকেই শুধু i3 বা i5 বা i7 দেখেই কম্পিউটার কেনে, কিন্তু প্রসেসরের সঙ্গে সঙ্গে জেনারেশন এবং প্রসেসরের যে মডেল নাম্বার ওটা জানাও খুবই গুরুত্বপূর্ণ। i5 এর 3rd জেনারেশন আর i5 12th জেনারেশনের পারফরমেন্স একরকম হয় না, পারফরমেন্সের অনেকটাই গ্যাপ দেখা দেয়। i5 3rd জেনারেশনের পুরো CPU বিল্ড মনিটর সহ যেখানে 15-20 হাজার টাকা আসে, সেখানে i5 12th জেনারেশনে শুধু প্রসেসরটার দাম, ছোট্ট প্রসেসরটার দামই এসে যাবে আপনার 15 থেকে 20 হাজার টাকা। প্রসেসরে শুধু জেনারেশন দেখলেই হয় না, প্রসেসরটা উইথ গ্রাফিক্স না উইদাউট গ্রাফিক্স, লাস্টে F লেখা আছে, অন্য কোনো অ্যালফাবেট লেখা আছে, সেটা কি জন্য লেখা আছে এটাও কিন্তু জানাটা জরুরি। কম্পিউটার এক্সপার্টের সাহায্য নিতে পারেন, যারা আপনাকে রিকমেন্ড করতে পারবে আপনার ইউজের উপর ভিত্তি করে কোনটা আপনার জন্য বেস্ট। তাহলে শুধু প্রসেসর দেখলেই হবে না, তার জেনারেশন দেখতে হবে, উইথ গ্রাফিক্স না উইদাউট গ্রাফিক্স দেখতে হবে, র্যাম দেখতে হবে, মাদারবোর্ড দেখতে হবে, সবকিছু কিন্তু দেখতে পড়ছে আমাদেরকে। শুধু একটা প্রসেসরের নাম শুনেই কম্পিউটার কিনবেন না। যেমন আম অনেক ধরনের হয়, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি এই টাইপের, তো প্রত্যেকটা আমের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সেই রকম প্রত্যেকটা প্রসেসর তার মডেলেরও কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকছে। ভুল নাম্বার 2, SSD ছাড়াই কম্পিউটার কেনা। SSD হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস, যেটা আগে আমরা হার্ড ডিস্ক নামে চিনি। হার্ড ডিস্কেরই একটা লেটেস্ট ভার্সন, লেটেস্ট টেকনোলজি দিয়ে তৈরি SSD, সলিড স্টেট ড্রাইভ। আমরা অনেকেই ভুল করে কম্পিউটারে হার্ড ডিস্ক লাগিয়ে ফেলি SSD না লাগিয়ে। তাই আমাদের উচিত SSD লাগানো, যেটাতে মেনলি OS ও অন্যান্য সফটওয়্যারগুলো থাকবে, যে অ্যাপসগুলো থাকবে ওটা আমাদের SSD-তে রাখতে হবে। এবং এক্সট্রা হার্ড ডিস্ক আমরা লাগাতে পারি, এক্সট্রা স্টোরেজ ডিভাইস হিসেবে হার্ড ডিস্ক বা SSD আমরা লাগাতেই পারি, কিন্তু মেন যে উইন্ডোজ 10, 11 বা 7 থাকছে অপারেটিং সিস্টেমটা, ওটা কিন্তু SSD-তে রাখতে হবে। তবেই আমাদের কম্পিউটারটা ফাস্ট হবে, দ্রুত কাজ করবে, পারফরমেন্স খুবই সুন্দর হবে। সহজ ভাষায় বলতে গেলে হার্ড ডিস্কের স্পিড হচ্ছে ব্যাটারি সাইকেলের মতো, আর SSD স্পিড হচ্ছে বাইকের মতো। আপনি যদি চান আপনার টাস্ক, আপনার কাজটা দ্রুততার সঙ্গে হোক, তাহলে অবশ্যই আপনি বাইকে যাবেন। আপনি যদি চান যে আস্তে কাজটা হলেও চলবে, তাহলে আপনি হার্ড ডিস্ক নেবেন, অবশ্যই কম খরচায় হার্ড ডিস্ক হবে। কিন্তু ভালো পারফরমেন্স চাইলে অবশ্যই ডেফিনেটলি একটু বেশি খরচা করে SSD লাগানোটাই রেকমেন্ডেড। তাই আপনি যদি নতুন কম্পিউটার নেন, চেষ্টা করুন SSD লাগিয়ে নতুন কম্পিউটারটা নেওয়ার। ভুল নাম্বার 3, র্যাম ভুল চুজ করা। অনেক কম্পিউটার শপে আপনি যখন কোটেশন নিতে চান বাজেট কমানোর জন্য, তখন ওরা র্যামটা কম দিয়ে দেয়, মিনিমাম 4 GB দিয়ে রাখে। সেক্ষেত্রে বাজেট কম হলেও আপনার কম্পিউটারের পারফরমেন্স কিন্তু ডাউন হয়ে যায়। আর র্যামেরও অনেক ধরন আছে, র্যাম অনেক ধরনের হয়, কোনটা 1600 মেগাহার্জের, কোনটা 3200, কোনটা 5666, অনেক ধরনের র্যাম অনেক ফ্রিকোয়েন্সির হয়। DDR2 র্যাম হয়, DDR3 হয়, 4 হয়, এখন তো 5ও এসে গেছে। আপনার কাজ অনুযায়ী আপনাকে র্যাম চুজ করতে হবে। অ্যাটলিস্ট এখনকার যুগে 8 GB র্যাম তো ম্যাক্সিমাম আপনাকে নিতে হবে। র্যাম আপনাকে কাজটা ফাস্ট হতে সাহায্য করবে, মাল্টিটাস্কিং, একসাথে অনেকগুলো ট্যাব ওপেন করে, একসাথে অনেকগুলো সফটওয়্যার ওপেন করে কাজ করতে হেল্প করবে। আপনি একটা গুগল ক্রোমের কোথাও থেকে লেখাটা কপি করে পেস্ট করতে যাবেন ওয়ার্ডে, দেখবেন আপনার কম্পিউটার চলছে না। কেন চলছে না? কারণ র্যাম হ্যাং করে যাচ্ছে। র্যামে আরও এক্সট্রা বাড়ানো দরকার, র্যামে আরও মেমোরিটা বেশি দরকার আপনার এই মাল্টিটাস্কিং কাজগুলো করার জন্য। ভুল নাম্বার 4, নিজের প্রয়োজন না বুঝেই কম্পিউটার পারচেস করতে যাওয়া। একজন স্টুডেন্টের জন্য যে কম্পিউটারটা প্রয়োজন, নিশ্চয়ই একজন বিজনেসম্যান বা ভিডিও এডিটরের জন্য সেই কম্পিউটারটা নয়। তাই প্রথমে আপনি ঠিক করুন আপনি কি করবেন। স্টাডির কাজগুলোই শুধু করবেন, অনলাইনের কাজ করবেন, সাইবার ক্যাফে করবেন, ভিডিও এডিটিং করবেন, গ্রাফিক্স ডিজাইনিং করবেন, অডিও মিক্সিং করবেন, কি করবেন আপনি সেটা আগে নির্বাচন করুন।
তারপরই কোটেশন নিন, কনফিগারেশন নিজে থেকেই নেটে রিসার্চ করুন, এখন এআই যুগ, নিজে থেকে রিসার্চ করুন, কিংবা বিশ্বস্ত কোনো কম্পিউটার দোকানে কম্পিউটার এক্সপার্টের সাহায্য নিয়ে জানুন। তো আপনি অবশ্যই আমাদেরকেও যদি কমেন্ট করেন এটা বলবেন যে দাদা আমার বাজেটেই এই কাজের জন্য কম্পিউটার নিতে চাইছি, তাহলে কি ধরনের কনফিগারেশন নিলে বেস্ট হবে। অনেকেরই স্বপ্ন থাকে ভিডিও এডিটিং করব, ইউটিউবে ছাড়বো, ফেসবুকে ছাড়বো, তারা সস্তায় একটা কম্পিউটার কিনে ফেলে, তারপর তারা জানতে পারে এই কম্পিউটারে তো এডিটিং এর কাজ করাই সম্ভব নয়, এর যে প্রসেসর জেনারেশন আছে, যে র্যাম আছে, যে মাদারবোর্ড আছে, সব কিছুই চেঞ্জ করতে হবে, অর্থাৎ নতুন কম্পিউটার নিতে হবে। তারা না জেনেই কিনে নিয়ে চলে যায়, তারপরে আবার অর্ধেক দামে এসে বিক্রি করে ইএমআইতে আবার গেমিং কম্পিউটার নিয়ে যায়। তাই এই ভুলের হাত থেকে বাঁচার জন্য, আপনার হাজার হাজার টাকা নষ্ট হওয়ার থেকে বাঁচার জন্য অবশ্যই আগে কিন্তু কি কাজে ব্যবহার করবেন এবং আপনার বাজেটটা ডিসাইড করে নিন, তারপরেই কম্পিউটার কিনতে যান। ভুল নাম্বার 5, সস্তায় কম্পিউটার কেনা। আপনি, আমি, আমরা সবাই জানি যে সস্তায় কখনো ভালো জিনিস পাওয়া যায় না। সস্তার যে কোনো প্রোডাক্টে কিছু না কিছু কোয়ালিটি কম্প্রোমাইজ থাকবেই। একটা DDR3 1600 মেগাহার্জের র্যাম, একটা ফ্রন্টেক বা কনসিস্টেন্ট কোম্পানি DDR3 1600 মেগাহার্জের র্যাম যে রেটে আসবে, নিশ্চয়ই স্টারলাইট বা কিংস্টোন কোম্পানির র্যাম ওই রেটে আসবে না। যথেষ্ট বেশি দাম হবে স্টারলাইট, কিংস্টোন কোম্পানি, কিন্তু আমরা ভালো পারফরমেন্স চাই, ফ্রন্টেক বা কনসিস্টেন্টের র্যাম নিয়ে নিই। এটা প্রকৃতি বিরুদ্ধ একটা জিনিস। আপনার যদি নর্মাল ইউজ হবে সেক্ষেত্রে ফ্রন্টে কনসিস্টেন্ট র্যাম ঠিক আছে, কিন্তু আপনি হাই পারফরমেন্স চাচ্ছেন, গেমিং করবেন, এডিটিং করবেন, লাইভ স্ট্রিমিং করবেন, সেক্ষেত্রে কি করে ফ্রন্টেক আর কনসিস্টেন্ট র্যামের উপর আপনি রিলাই করতে পারেন? অবশ্যই আপনাকে ব্র্যান্ডেড দামি কোম্পানি র্যাম নিতে হবে, বেশি ফ্রিকোয়েন্সি নিতে হবে, তাই না? কিন্তু আমরা কয়েকটা জায়গায় কম্পেয়ার করি, অনলাইন অফলাইন দোকানের কম্পেয়ার করে কম বাজেটে যেটা পাবো সেটাই নিয়ে নিই, ভবিষ্যৎ পরিকল্পনা না করে। হিন্দিতে একটা কথা আছে, সস্তা রোয়ে বারবার, মেহেঙ্গা রোয়ে একবার। আপনি যদি ভালো নিতে চাইছেন একবার দাম দিয়ে কিনে নিন, তাহলে আপনাকে পরে আর কষ্ট পেতে হবে না। কিন্তু আপনি কম দামের চক্করে লো কোয়ালিটির প্রোডাক্ট নিতে গেলে, কপি প্রোডাক্ট নিতে গেলে আপনাকে কিন্তু ভবিষ্যতে অনেক কষ্ট পেতে হবে। ভুল নাম্বার 6, ওয়ারেন্টি সার্ভিস কোথায় পাবো না জানা বা না দেখা। আমরা যখন কম্পিউটার কিনতে চাই, দোকান থেকে বলে দেয় 1 বছরের এটা ওয়ারেন্টি, 2 বছরের বা 3 বছরের ওয়ারেন্টি থাকছে, কিন্তু ওরা কখনোই বলে না যে ওয়ারেন্টি পিরিয়ডে কতদিন আমাদের ওয়েট করতে হবে। ওয়ারেন্টি পিরিয়ডে দোকানে নিয়ে এলে হবে না আমাদের সার্ভিস সেন্টারে ডাইরেক্ট ভিজিট করতে হবে? যদি ওয়ারেন্টি 3 বছর হয় তো প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি কি 3 বছর, না কোনটা কত বছর একটু আমাদের বলে দিন, বা বিলে একটু মেনশন করে দিন ছোট করে। দোকানদাররা যে বিলটা দিচ্ছে, ওই বিলটা পাকা বিল না কাঁচা বিল? পাকা বিল অর্থাৎ জিএসটি বিল নাকি, দোকানদারের জিএসটি রেজিস্ট্রেশন আছে নাকি, এসব কিছু কিন্তু আমাদের দেখে নেওয়া উচিত। কারণ ওয়ারেন্টি পিরিয়ডে আপনি যখন সার্ভিস সেন্টারে ওয়ারেন্টি করাতে যাবেন না, তখন কিন্তু পাকা বিল অর্থাৎ জিএসটি বিলই চাইবে। কাঁচা বিলে কিন্তু কোনো ওয়ারেন্টি হয় না বা ভ্যালিড নয়, একটা কাঁচা বিল অর্থাৎ নন জিএসটি বিলটা ভ্যালিড হয় না। কিছু দোকানদার আবার ওয়ারেন্টি পিরিয়ডে সার্ভিস ওরা নিজেরাই করিয়ে দেয়, আবার কিছু কিছু দোকানদার বলে আপনাকে সার্ভিস সেন্টার যেতে হবে। তো আপনাকে কেনার সময় ভালো করেই এই তথ্যগুলো জেনে নিতে হবে, যাতে ভবিষ্যতে দোকানদার আপনাকে ঠকাতে না পারে। ভুল নাম্বার 7, ফিউচার আপগ্রেড না দেখা। আমরা বেশিরভাগই কেনার সময় এটা দেখি না যে যেই মাদারবোর্ডটা লাগছে ওটায় ফিউচারে কত জিবি র্যাম আমরা এক্সটেন্ড করতে পারবো, র্যাম লাগানোর কটা স্লট থাকছে, কটা হার্ড ডিস্ক বা এসএসডি পরে আমি আপগ্রেড করতে পারবো। এ সব কিছুই কিন্তু আমরা দেখি না, না দেখেই কম্পিউটারটা পারচেস করি। ভবিষ্যতে যখন র্যাম বাড়ানোর দরকার পড়ে বা স্টোরেজ বেশি দরকার পড়ে, তখনই আমাদের কিন্তু ভুগতে হয়। তাই কেনার সময় ফিউচার প্ল্যানিং করে এগুলো দেখে নেওয়াটা উচিত, যে আমার মাদারবোর্ডে কটা র্যাম স্লট রয়েছে, কটা হার্ড ডিস্ক বা এসএসডি ম্যাক্সিমাম আমরা এক্সটেন্ড করতে পারবো, গ্রাফিক্স কার্ড কটা লাগাতে পারবো, গ্রাফিক্স কার্ড কত সাপোর্ট করবে, DDR3, 5, 6 কোনটা সাপোর্ট করবে, সবকিছুই কিন্তু জেনে আমাদের একটা কম্পিউটার পারচেস করা উচিত। কম্পিউটার কেনা মানে শুধু একটা মেশিন কেনা নয়, আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক কনফিগারেশন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার বাজেট কত ও কি কাজের জন্য কম্পিউটার ব্যবহার করতে চাইছেন আমাকে কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাকে বেস্ট কনফিগারেশন সাজেস্ট করব। ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই টাইপের আরও ভিডিও দেখার জন্য, এবং আপনার রিলেটিভ বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওটাকে ছড়িয়ে দিন যাতে তারাও এই তথ্যটা জানতে পারে। টেকট্রনিক্স কম্পিউটার প্রাইভেট লিমিটেড থেকে আমি সন্দীপ, আমাদের এইভাবে সাপোর্ট করার জন্য আপনাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।